গত বৃহস্পতিবার ১৮ এপ্রিল সিলেট সুনামগঞ্জ মহাসড়কে সুরমা ব্রিজের কাছে দুর্ঘটনার শিকার হয়ে নাপেরার দেশে জনপ্রিয় কণ্ঠশিল্পী পাগল হাসান সহ আরও দুজনের মৃত্যু হয়েছিল। কিন্তু গায়ক পাগল হাসান নাপেরার দেশে চলে গেলেও ভক্তদের মাঝে প্রতিটা মুহূর্তে তিনি বেঁচে থাকবেন। ভক্তরা সামাজিক যোগাযোগ মাধ্যমে স্মৃতির টাইমলাইনে মনের অ্যালবামে রেখে যাওয়া তার অগণিত স্মৃতির মাঝে প্রত্যেকটা মুহূর্তই স্মরণ করছেন। অনন্য রুমা তিনি লিখেছেন ২০২০ সালের ৫ই ডিসেম্বর এই ফটোটি তোলা। গুরু পাগল হাসানের নাম অনেক আগে থেকেই শুনেছি, কিন্তু এই দিনে প্রথমবার গুরু পাগল হাসানের সাথেই পরিচয় হয়েছিল। সে সালটা ছিল ২০২০ সালের ৫ই ডিসেম্বর। তারপর ধীরে ধীরে আমার পরিবারের সাথেও খুব ভালো একটি বন্ধনে আবদ্ধ হয়ে গেলেন তিনি। আমাদের ভাই নেই, সেই সূত্রে আমার মায়ের পুত্র না থাকার দুঃখ বোলাতে আমার মাকে মা বলেই সম্বোধন করতেন। তারপর তিনি আমাকে জীবন কাথা গানের সাথে অভিনয় করতে বলেন। আমিও খুব আনন্দে জীবনের প্রথম মিউজিক ভিডিওতে কাজ করি, যদিও তখন অনেক কিছুই বুঝতাম না। মানুষের অনেক ভালো খারাপ মন্তব্যের মুখোমুখি হয়েছি। তারপর দুটি মিউজিক ভিডিওতে আমি ওনার সাথে কাজ করেছি। আমি জীবনের প্রথম গুরু পাগল হাসানের কাছেই মাটির গানের আবেগটা বুঝতে শিখেছি। লোকগান এর কথাগুলোর বুঝতে শিখেছি গুরু পাগল হাসানের কাছেই। আমি জীবনে অনেক কিছু শিখেছি গুরু পাগল হাসানের কাছ থেকে, যা কোনো পাঠ্যপুস্তক থেকে শিখতে পারতাম না। ওনার উপদেশগুলো আজীবন মনে রাখব। পরিচয় হয়তো অল্প দিনের ছিল, কিন্তু মায়া ছিল পাহাড়ের মতো। ওনার অবদানে আমি জীবন কাতার মতো এত জনপ্রিয় একটি গানে সামিল হতে পেরেছি। গুরু পাগল হাসানের কাছে কৃতজ্ঞতার শেষ নেই। এই অপ্রত্যাশিত দুর্ঘটনা কোনোভাবেই মেনে নিতে পারছি না। দয়ালের কাছে প্রার্থনা করি, দয়াল যেন আপনাকে সযত্নে রাখেন। এই ছবিটি আপনার সাথে প্রথম সাক্ষাতের সময়। এভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে, ইউটিউবের কমেন্টে, ফেসবুকের ভিডিওর কমেন্টে এমডি মতিউর রহমান হাসান পাগল ওনার ফেসবুক আইডিতে, পাগল হাসান ওনার ফেসবুক পেজে কমেন্ট বক্সে হাজার হাজার কমেন্ট পড়ছে যে এই অপ্রত্যাশিত দুর্ঘটনা কোনোভাবেই মেনে নিতে পারছি না। পাগল হাসান ঠিক চলে গেছে, কিন্তু গানের মধ্যে ভক্তরা খুঁজবে জীবন কাতায় প্রেম কলঙ্কের দাগ দাগাইয়া। যাইও না বন্ধু আমায় চারিয়া, আসমানে যাইও না বন্ধু চুইতে পারবো না, পাতালে যাইও না বন্ধু ধরতে পারবো না। এমন দারুণ সব গান গেয়ে গেছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী এমডি মতিউর রহমান ওরফে পাগল হাসান। সবাই ওনাকে পাগল হাসান বলে জানতেন। নিজেই গান লিখতেন, নিজেই গাইতেন। তিনি বলেছেন, দুঃখ ভরা হৃদয় ছাড়া গান গাওয়া যায় না।